শিলচর থেকে প্রকাশিত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আজকের চারটি গুরুত্বপূর্ণ সংবাদ হলো। প্রথম খবর, বড়খোলায় দোকানের চেন নিয়ে পালালো ছিনতাইকারীরা, আটক এক। দোকানে ক্রেতা সেজে ঢুকে মহিলার গলা থেকে চেন নিয়ে পালালো ছিনতাইকারীরা। ঘটনাটি সংঘটিত হয় আজ দুপুরে বড়খোলার জারৈলতলায়। জানা যায়, জারৈলতলার চিন্ময় রোডের দোকানের কর্ণধার তার স্ত্রী স্বপ্না আচার্যকে দোকানে রেখে দুপুরের আহারে যান। সে সময় ক্রেতা সেজে দুই যুবক বাইকে নিয়ে এসে তাকে জিনিস কেনার নামে ব্যস্ত করে গলার সোনার চেন ছিনিয়ে পালিয়ে যায়। নম্বরবিহীন মোটরসাইকেল নিয়ে আসে ছিনতাইকারীরা। এই ঘটনার পর বড়খোলা থানায় এজাহার দাখিল করেন তিনি। ঘটনার খবর পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে সন্দেহজনক এক যুবককে আটক করেছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। পরবর্তী খবরটি হলো, লাট মণ্ডল সহ দালাল আটক, দুর্নীতি নিবারণ শাখার জালে। বিহুপুরিয়া সার্কল কার্যালয়ে দুর্নীতি নিবারণ শাখার অভিযান। রাজীব শইকিয়া নামে একজন লাট মণ্ডল ও দেউরি পদবীর এক দালালকে আটক করা হয়। আজ দুজনকে আটক করেন দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা। মধ্যভোগী দীপজ্যোতি দেউরির মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগে লাট মণ্ডল শইকিয়াকে আটক করা হয়েছে। রেভিনিউ সার্কল অফিসারের কার্যালয়ে এখনো অভিযান চলছে। গ্রেফতারকৃত দীপজ্যোতি দেউরি সার্কলের পাবলিক ফ্যাসিলিটি সেন্টারের কম্পিউটার অপারেটর। পরবর্তী খবরটি হলো, রেল লাইনের পাশ থেকে উদ্ধার 12 গ্রামের যুবকের লাশ, চাঞ্চল্য। ডিমাপুরের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া যুবকের লাশ রেল লাইনের পাশ থেকে উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি 12 গ্রামে। আজ সকালে 12 গ্রাম দুর্লভপুরা রেল লাইনের পাশে 12 গ্রাম সৈয়দপুর এলাকার যুবক তাজমহল হোসেনের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এই খবর ছড়িয়ে পড়লে লোকজন জমায়েত হন ঘটনাস্থলে। খবর পেয়ে পৌঁছেন 12 গ্রামের পুলিশ কর্মীরা। প্রথমে যুবকের পরিচয় পাওয়া না গেলেও কিছুক্ষণ পর তাজমহলের ছোট ভাই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ শনাক্ত করেন। ছোট ভাই জানায়, তাজমহল রবিবার রাতে ডিমাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সকালে তার লাশ দেখে হতবাক পরিবারের লোকরা। সৈয়দপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে তাজমহল হোসেন পুলিশ মৃতদেহ উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। খুন না দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পরবর্তী খবরটি হলো, রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে দেশের সনাতন সভ্যতার নতুন ইতিহাস শুরু হবে। সেই সঙ্গে 500 বছরের গুলামির অবসান ঘটবে। ডেকিয়াজুলিতে অখিল আসাম খালোয়ার সমাজের 4র্থ কেন্দ্রীয় মহাসভায় ভাষণ দিতে গিয়ে একথা বলেছেন মুখ্যমন্ত্রী শর্মা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই কয়েকটি দিন গোটা দেশ রামময় হয়ে থাকুক, মানুষ আধ্যাত্মিকতার গভীরে ডুবে যান। বদরুদ্দিন আজমল আগামী 20 থেকে 25 জানুয়ারি মুসলমানদের ট্রেনে চড়তে মানা করেছেন। তার আশঙ্কা, ট্রেনে মুসলমানরা আক্রান্ত হতে পারেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই কয়েকদিন মানুষ ঘরে বসে রামের আরাধনা করুন, ট্রেনে ভ্রমণ করার কি দরকার। আজমল এও বলেছেন যে বিজেপি মুসলমানদের শত্রু। মুখ্যমন্ত্রীর জবাব, ভালোই তো, আমি কবে বন্ধু হতে চেয়েছি। এর পাশাপাশি তিনি সবাইকে 22 জানুয়ারির পর অযোধ্যায় গিয়ে রামলালা দর্শনের আহ্বান জানিয়েছেন। সর্বশেষ খবরটি হলো, এনপিএস বাতিলের দাবিতে দেশ জুড়ে ধর্মঘট ফেব্রুয়ারিতে। শিলচরে ফেডারেশনের অধিবেশনে ঘোষণা। নতুন পেনশন নীতি অর্থাৎ এনপিএস বাতিল ও পুরনো পেনশন প্রকল্প অর্থাৎ ওপিএস পুনরায় চালুর দাবিতে এবার দেশ জুড়ে আন্দোলনের শোক করছে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সংগঠনের ডাকে দেশব্যাপী ধর্মঘট হবে 15 ফেব্রুয়ারির আগে, এমনটাই জানিয়েছেন ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এস শ্রীকুমার এবং সর্বভারতীয় সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরী। তারা সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যভিত্তিক আন্দোলন করে কোনো লাভ হবে না, কারণ সংসদে বিল পাশ করে তবেই নয়া পেনশন নীতি কার্যকর করেছে কেন্দ্র। এটাকে বাতিল করে পুরনো পেনশন প্রকল্প পুনর্বহাল করতে গেলে ফের সংসদে আইন পাশ করতে হবে, যেমনটা হয়েছে কৃষি আইনের বেলায়। ফলে কৃষক আন্দোলনের আদলে দেশ জুড়ে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ফেডারেশনের নেতৃত্বে সেটাই করবেন রাজ্য সরকারের কর্মচারীরা, যার প্রাক প্রস্তুতি হিসেবে অধিবেশন হচ্ছে রাজ্যে রাজ্যে। শিলচরে এনপিএস বাতিলের দাবিতে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অধিবেশন অনুষ্ঠিত হয় রবিবার। নিউ শিলচরের এক অনুষ্ঠান ভবনে আয়োজিত সেই অধিবেশনে নির্দিষ্ট বক্তা হিসেবে অংশ নেন ফেডারেশনের জাতীয় সাধারণ সম্পাদক এস শ্রীকুমার ও জাতীয় সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরী।
ছিলেন ফেডারেশনের রাজ্য কমিটির ভাইস চেয়ারম্যান নবকুমার পাটগিরি সহ অন্যান্য কর্মকর্তারা। অধিবেশনের মধ্যাহ্ন বিরতিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এনপিএস বাতিল সহ রাজ্য সরকারের কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হন তারা। বিশ্বজিৎ পাল চৌধুরী বলেন, কর্মচারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলির মধ্যে রয়েছে পুরনো পেনশন স্কিম পুনর্বহাল, এছাড়াও তারা অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দফতরের সব শূন্যপদ পূরণ, পাবলিক সেক্টর ইউনিটের বেসরকারীকরণ বন্ধ করা, অষ্টম বেতন কমিশন গঠন, বেসিক পেনশন ও মহার্ঘ ভাতা বৃদ্ধি, সমস্ত পার্সোনাল পদকে নিয়মিত করে স্থায়ী পদ হিসেবে ঘোষণা এবং চাকরি জীবনে কর্মচারীদের দুবার পদোন্নতির দাবি জানান। সেই সঙ্গে সমস্ত চুক্তিভিত্তিক পদকে স্থায়ী হিসেবে ঘোষণা করে স্থায়ী কর্মচারীদের ন্যায়সম্মত সুযোগ সুবিধা প্রদানের উপরও গুরুত্ব আরোপ করেন। সরকারি কর্মচারী ও স্বল্প আয়ের লোকের বার্ষিক আয়ের উপর ট্যাক্সের সিলিং 10 লক্ষ টাকা অবধি বাড়ানোর দাবি জানান। বিশ্বজিৎ পাল চৌধুরী বলেন, পুরনো পেনশন নীতি পুনর্বহালের দাবিতে সর্বভারতীয় স্তরে যৌথ আন্দোলন গড়ে তুলতেই হবে, কেননা সংসদে বিল পাসের মাধ্যমে নতুন পেনশন প্রকল্প আইনে পরিণত হয়েছে। একইভাবে পুরনো পেনশন নীতি সংসদে বিল আকারে পাশ করে তা আইনে পরিণত করতে হবে। এছাড়া এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো উপায় নেই। বিলগ্নীকরণের নামে বিভিন্ন লাভজনক সরকারি সংস্থা পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন শ্রীকুমার। বলেন, কাল যদি পেনশন প্রকল্পকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেয় সরকার, তাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ বর্তমান কেন্দ্র সরকার যেসব নীতি অবলম্বন করেছে তাতে সব কিছুই সম্ভব। এসব কথা উল্লেখ করে সর্বভারতীয় স্তরে আন্দোলনের সুপারিশ করেন তিনি। একই সুরে কথা বলেন নবকুমার পাটগিরিও। নতুন পেনশন নীতির নেতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি তিনি অষ্টম বেতন কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের কাছাড় জেলা সভাপতি দুলু শর্মা, অধিবেশনের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক তথা রাজ্য কর্মচারী পরিষদের করিমগঞ্জ জেলার সম্পাদক মৃণাল ঘোষ, হাইলাকান্দির জেলা সম্পাদক আব্দুল অদুদ মাজার বুইয়া, মহিলা সাব কমিটির সুপ্তা দাস, সুয়ালাডেকা মঞ্জুমণি শইকিয়া, আফিয়া বেগম প্রমুখ। আজকের গুরুত্বপূর্ণ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।